আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মাহারজিয়া ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো সকাল থেকেই শুরু করেছি। সকালবেলার নাস্তা খাওয়ার পর তো বাজার চলে আসছে। আর হচ্ছে গিয়ে আজকে একটা জিনিস খেলাম, মিষ্টি কুমড়ার ফুল দিয়ে ডালের বড়া। এটা তো ভীষণই ভালো লাগে খেতে। তো এটা যখন সিজন থাকে তখন মাঝে মাঝে আমরা খেয়ে থাকি। তো আজকেও খুবই ইচ্ছে করলো, আর মিষ্টি কুমড়ার ফুলও পেয়ে গেলাম। তারপর তো এগুলো বাজার থেকে নিয়ে এসেছে। তো ডালের বড়া বানাবো, আমাকে তো বলেছিল ডাল ভিজাতে। আমি ডাল ভিজাতে গিয়ে এমনভাবে ভিজিয়েছি যে পুরো 1 কেজি ভিজিয়ে ফেলছি। তো বুঝতে পারিনি আসলে। তো যাই হোক, কি আর করা, কিছু তো আর করার নাই, ভিজিয়েই ফেলছি। তারপর হচ্ছে গিয়ে বাজার থেকে আজকে গরু মাংস নিয়ে এসেছে। তো গরু মাংস, শুটকির ভর্তা, তারপরে হচ্ছে আজকে খুদের চালের ভাত রান্না করেছে। এটা অবশ্যই পোলাওর চালের খুদের চাল আর কি। তো ওটা রান্না করেছে, খুবই ভালো লাগছে। শীতের দিন গরম গরম মানে খুদে ভাত ভীষণ ভালো লাগে খেতে। তার সাথে শুটকির ভর্তা, গরুর মাংস, তারপরে মাছ, ডাল। তো সব কিছু রান্নাবান্না তো করে নিল, মাই করেছে রান্নাবান্না, আমি অবশ্যই করিনি, কারণ শীতের মধ্যে আমার অতটা রান্নাবান্না করতে ভালো লাগে না। শুধু হালকা একটু নাস্তা বানিয়ে খেয়ে নিই। তো মাঝে মাঝে রান্না করি, মাকে হেল্প করি, কিন্তু শীতকাল আসার পর থেকে বেশিরভাগ সময় মাই রান্না করে। তো এখন দেখছি সবাই বলছিল যে মানে অনেক আপুদেরই শুনি যে ইউটিউব কাজ করতে ভালো লাগে না, ছেড়ে দিবে, সফলতা পাচ্ছে না, হতাশা। তো আমি বলবো আসলে সফলতা এত সহজেই আসে না। সফলতার জন্য সৎ মন মানসিকতার প্রয়োজন, আর হচ্ছে গিয়ে সৎ চিন্তা ভাবনার প্রয়োজন। সবাই যদি সফলতাই পেত তাহলে তো মানে সফলতার যে আনন্দ সেটা তো মানুষ বুঝতো না। আর আল্লাহ তো সবাইকে সফলতা দেয় না, সফলতার জন্য অনেক পরিশ্রম করতে হয়, অনেক কিছু করতে হয়, তারপর সফলতা আসে। এত সহজেই হতাশা হলে তো চলবে না। সফলতার জন্য অনেক পরিশ্রম, অনেক কষ্ট করতে হবে, তারপরে হচ্ছে সৎ চিন্তা ভাবনাও থাকতে হবে। আল্লাহ কাউকে এমনি এমনি দেয় না, সবার নিয়তের খবর তো আল্লাহ জানে। তাই প্রতিটা মানুষের নিয়ত অনুযায়ী আল্লাহ দিয়ে থাকে। আমরা সবাই জীবনে সফল হতে চাই, তা হোক পেশাগত, পারিবারিক, সামাজিক কিংবা আধ্যাত্মিক দিক থেকে। কিন্তু কখনো কি ভেবে দেখেছি সফলতা আসলে কি? এটা কি শুধুই পৃথিবীতে সুখী হওয়া, নাকি এর গভীরে আরও কিছু রয়েছে? আসল সাফল্য কিভাবে আসবে তা আমরা নিজেরাও জানি না, তবে আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ আমাদের জীবনে প্রতিটি পদক্ষেপ জানেন এবং আমাদের ভবিষ্যতের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা করেন। তিনি আমাদের সাফল্যের জন্য আমাদেরকে প্রস্তুত করেন। অনেক সময় আমরা বুঝতে পারি না যে আমাদের জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা বা পরিবর্তন আসলে আল্লাহর দিক থেকে একটি বিশেষ বার্তা। কোরআনে আল্লাহ বলেন, তোমাদের জন্য হয়তো কোনো কিছু অপছন্দনীয়, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আবার হয়তো তোমরা কিছু ভালোবাসো, অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। তাই সব কিছু জন্য আলহামদুলিল্লাহ বলা উচিত। আমরা তো জানি না কোনটায় কল্যাণ আর কোনটায় অকল্যাণ। আর তোমরা জানো না কিভাবে তোমাদের কল্যাণ আসবে। কিভাবে আমরা বুঝবো যে আল্লাহ আমাদের বড় সাফল্যের জন্য প্রস্তুত করছেন? আমাদের জীবনে কিছু বিশেষ লক্ষণ বা ইঙ্গিত আসে, সেগুলো আল্লাহর পরিকল্পনার দিক থেকেই ইঙ্গিত করে। এই লক্ষণগুলোকে আমরা যদি সঠিকভাবে বুঝতে পারি,
তাহলে আল্লাহর নির্দেশনা মেনে সেই সাফল্যর পথে এগিয়ে যেতে পারি। 7টি লক্ষণ সাফল্যর জন্য অনেক যথেষ্ট। অনেক সময় আমরা মনে করি যে জীবনের চ্যালেঞ্জগুলো কেবল দুঃখ এবং কষ্টের কারণ, কিন্তু প্রকৃতপক্ষে এই চ্যালেঞ্জগুলো আমাদের পরিশুদ্ধ করে, সফলতার জন্য প্রস্তুত করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দার কল্যাণ চান তখন তাকে তিনি পরীক্ষায় ফেলেন। আল্লাহর দেওয়া পরীক্ষা আমাদের সাফল্যর সূচনা হতে পারে। তো জীবনে 7টি জিনিস যদি মানুষের সাথে খুব সুন্দরভাবে জড়িত থাকে তাহলে সাফল্য তার জীবনে আসবেই। ধৈর্যের পরীক্ষা, আল্লাহর দিকে প্রত্যাবর্তন, পাপ থেকে দূরে থাকা, নিয়মিত ইবাদত করা, মানুষের উপকারে আসা, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস, ইখলাস বৃদ্ধি। আমাদের জীবনে বিপদ, কষ্ট, দুঃখ আসতেই পারে, চ্যালেঞ্জ আসতেই পারে, তবে এগুলো আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। ধৈর্যশীল হওয়া সহজ নয়, কিন্তু যারা ধৈর্য ধারণ করে তাদের জন্য আল্লাহর রহমত বর্ষণ হয়। মানুষ যখন বিপদ বা দুঃখে পড়ে তখন সে আল্লাহর দিকে ফিরে যায়। এটি মানব প্রকৃতির একটি সহজাত বৈশিষ্ট্য। তবে শুধু বিপদে নয়, প্রতিদিনের জীবনের মুহূর্তে আল্লাহর দিকে ফিরে যাওয়া একটি মহান গুণ। পাপ থেকেও দূরে থাকতে হবে, নিয়মিত ইবাদতও করতে হবে, মানুষের উপকারও করতে হবে। তুমি যদি মানুষের উপকার করো, পরিপূর্ণভাবেই করার চেষ্টা করো। তুমি যা মানুষকে দিবে তাই মানুষের কাছ থেকে ফেরত পাবে। এটা আসলে আল্লাহর পক্ষ থেকেই আসে। তাই জীবনে সফল হওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট না। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মানুষের ভিতর অনেকগুলো গুণাবলী থাকতে হয়। সেই গুণাবলীগুলো থাকলে আল্লাহ এমনিতেই মানুষকে সফলতার সিঁড়িতে উঠিয়ে দেয়। তো ঢোল পিটিয়ে তারপরে হচ্ছে গিয়ে বলে কিছুই হয় না। তো যে যেতটুকু করে সে অতটুকুই পায়। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। আসলে সবাই জানে কে কতটুকু কাকে দিচ্ছে, এটা নিজে নিজেই জানে। শুধু শুধু এইভাবে বলে ঠিক না। তো তুমি যতটুকু দিবা ততটুকুই তো পাবে। আমার কেন জানি মনে হয় যে যে যতটুকুই সবাইকে দেয় সে কিন্তু অতটুকুই ফেরত পায়। কারণ মানুষ না বুঝলেও তো আল্লাহ বুঝতে পারে, আল্লাহ সব কিছু জানে, আল্লাহ অন্তর্যামী। তাই এটা আল্লাহর পক্ষ থেকেই ঘুরে ফিরে তার কাছে চলে যায়। শুধু শুধু মানুষকে দোষ দিয়ে, অন্যকে দোষ দিয়ে এটা একদমই বোকামানি। তো এটা যেন সবার ভিতরেই থাকে, আল্লাহ যেন সবাইকে সেই বুঝটা দেয়। তো সারাদিন অনেক রান্নাবান্না করলো মা, তারপরে হচ্ছে খাবারগুলো আমি সব কিছু নিয়ে নিলাম। তারপর খাওয়া দাওয়ার পরে তো একটুখানি পিঠা ভেজে নিলাম। তো আমার কাছে এত ঠান্ডা লাগছিল সন্ধ্যার পরে, আমি খাটের উপরেই নিয়ে নিলাম। তো এই পিঠাগুলো হচ্ছে পিচকারি দিয়ে বানায়। এটা হচ্ছে সিদ্ধ চাল দিয়ে। তো এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো একটা একটা করে ভেজে ভেজে আমি একবারে নিয়ে আসলাম। তারপর তো ভাপা পিঠা খেলাম। তো ভাপা পিঠাটা খেতে ভালোই লাগে, গরম গরম ভাপা পিঠা। শীতকাল মানেই তো পিঠা। তো এত পরিমাণ পিঠা খেতে খেতে একদম মনে হয় যে পিঠা খেতেও ভালো লাগে না, আবার পিঠা না খেলেও ভালো লাগে না, এমন একটা অবস্থা। তারপর তো রাতের বেলা 1 গ্লাস দুধ খেয়ে নিলাম। যেহেতু শীতকাল, গরম গরম খাবার খুবই ভালো লাগে খেতে। তো যাই হোক, এই তো ছিল আজকে সারাদিনের ডেলি ব্লগ। আজকে সারাদিন আমি তেমন কোনো কাজই করিনি, আজকে সব কাজ মাই করেছে। আমি শুধু একটু একটু ভিডিওটা নিলাম। আর হচ্ছে হালকা পাতলা একটুখানি নাস্তাটা যখন আমি ভাজলাম আর কি পিঠাটা, তখন আমি ওইটা
নিজে করেছি আর মা তো পিঠা বানিয়েছে। তো সব কিছু মিলিয়ে অনেক ভালো ছিল। এই তো ছিল আজকের ডেইলি ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।